হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। আজকে ঘুম থেকে উঠে মনটা খারাপ হয়ে গেল, কারণ কালকে এই সজনাগুলো আমি গাছে দেখতেছিলাম যে কয়দিন পর পারবো, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, জেগে দিয়ে সকালবেলা বারান্দা ঝাড় দিতে গিয়ে দেখি এই সাজনার ডাল ভাঙ্গে পড়ে রয়েছে। ভাগ্যিস কারো চোখে পড়েনি, যদি পড়তো তাহলে এই সাজনাগুলোতে একটাও পাইতাম না। আর বিশেষ করে আমি সকাল সকালে উঠে বারান্দা ঝাড় দিতে গেছি জন্য আমার চোখে সর্বপ্রথম পড়ছে। তারপরে আমি সবগুলো সজনা তুলে নিয়ে আসছি। আর এই চিকন চিকন সজনাগুলো কিন্তু আমার শাশুড়ি আর ননদ অনেক বেশি পছন্দ করে, আর মোটাগুলো আমার একটু ভালো লাগে, কিন্তু একদমই যে সজনা পছন্দ তা না, মোটামুটি পছন্দ। আর তাদের জন্য তুলে নিয়ে আসছিলাম। এরপরে হচ্ছে আরেকটা প্রত্যেকটা দিন নিত্যদিনের কাজ হচ্ছে এই কোয়েল পাখির খাবার দেওয়া, পাত্র পরিষ্কার করা, পানি দেওয়া। এগুলো কিন্তু আমার প্রত্যেকটা দিনের কাজ। এগুলো হচ্ছে আজকে করে নিলাম। সকালবেলা উঠে এগুলো আগে সেরে নিচ্ছিলাম রান্নাবান্না করে, তারপরে বিছানা, তারপরে ঘরের সব কিছু সেরে নিচ্ছিলাম। কারণ কালকে আমার মেয়েটা এত বেশি ঘর নোংরা করছিল, প্রত্যেকটা জায়গায় জামা কাপড় দিয়ে ছিটাছিটি করে রাখছিল। আমার ঘরটা পরিষ্কার করে রেখে তারপরে হচ্ছে আগেই আব্বুদের ঘর, তারপরে রান্নাঘর, এগুলো পরিষ্কার করছিলাম। রান্নাঘরে তো তেমন কিছু করিনি, শুধু রান্নাঘরটা ঝাড় দিয়েছিলাম আর মুছে ফেলছিলাম। আর এই আম্মুগের যে দুইটা ঘর আছে, এখানে আমাদের যে টেবিল মানে খাবারের ঘর, এই যে এটা পরিষ্কার করছিলাম। আর আমার মেয়েটা বেগুন ফেলে ছিটে রাখছে। আর এটা হচ্ছে আমার শ্বশুরের ঘর, এখানে আমার শ্বশুর আর শাশুড়ি থাকে এই ঘরে। যখন আমার শাশুড়ি থাকে না তখন দেখা যায় যে আমি সকাল সকাল উঠে, আমার মেয়েটা তখন ওঠে না, আমি রান্না তুলে দিয়ে এইদিকে হচ্ছে এই ঘরের কাজগুলো সেরে নিই, যাতে আমার মেয়েটা উঠলে এরকম তাড়াহুড়া করতে না হয়। যেহেতু ছোট বাচ্চা, তাকেও তো সামলাতে আমার হচ্ছে হিমশিম খাওয়া যায়, যেহেতু শাশুড়ি বাসায় নেই, একা একাই সামলাতে হয়। এই জন্যই মনে করেন যে সকালবেলা ঘুমের থেকে ওঠার আগে এগুলো হচ্ছে সেরে নিই, আমার শাশুড়ি যখন থাকে না। আর যেহেতু আমার শাশুড়ি এখন ঢাকায় গেছে, তাই এখনই আমার বাবুকে নিয়ে সব কিছু করতে হবে। আর আমার ননদ তো আসেই পাশে, তাকেও মাঝে মাঝে দিয়ে আমি কাজ টাজগুলো সেরে নিই, কারণ একার পক্ষে তো এরকমভাবে করা সম্ভব না, কারণ আমার হাজবেন্ড তো দোকানে থাকে। এরপরে হচ্ছে আম পড়ছিল আমার মানে ননদদের গাছের থেকে, আমাদের বাড়ির মধ্যে আম পড়ছিল, তা ওখান থেকে দুইটা বড় বড় আম নিয়ে আমি একটু কেটে খাওয়ার ইচ্ছা জাগলো। মানে অনেক দিন থেকে টক খাই না, এবছর কিন্তু টক খাওয়া হয়নি। ভাবলাম যে আজকে আমগুলো কেটে একটু মেখে খাই। আগে দেখা যায় তো যে সবাই একসাথে থাকলে আম মাখায়, সবাই একসাথে খাইলে কিন্তু ওইটার মজাটাই আলাদা হয়। আর একা একা খাইলে কিন্তু ওই মজাটা পাওয়া যায় না, যেটা আমি পাইনি। আম খাওয়ার মজাটাই আমি এই বছর পাইনি। প্রত্যেক বছরে হয় যখনই আমের সময় আছে, আমি তো শ্বশুর বাড়িতে থাকি, এই জায়গাতে এরকম কেউ আম মাখা খায় না। আমাদের ওইদিকে কিন্তু সবাই মিলে একসাথে 7-8 বাড়ি মিলে আম মাখা খায়। ওইটা কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি আনন্দ ফিল হয় সবার মধ্যে, কারণ বছরের নতুন আম কিন্তু সবাই এভাবেই খেয়ে থাকে। তারপরেও কি করার, আমার তো খাইতে হবে, আমার খাইতে মন চাইছে না। একা একাই প্রথমে ভাবছিলাম যে এরকম করে পিস পিস করে খাবো, মাখার কোনো ইচ্ছাই ছিল না। পরে ভাবলাম যে লবণ মরিচ দিয়ে মেখে যায়। একটা যে আম মুখে দিছিলাম এত বেশি টক, আমার পুরো মুখ টক হয়ে গেছিলো। তারপরে আমি এইভাবে মাখার সিদ্ধান্ত নিছি। আর সত্যি কথা বলতে, যে এডিট করতে করতে আমার মুখে একবারে পানি পড়ে যাচ্ছিলো, এত বেশি টকের একটা ফ্লেভার লাগতেছিল। মনে হয় আমি এখন বসে থেকে আম খাই, এত বেশি লোভনীয় লাগতেছিল। যাই হোক, আম খাওয়া শেষে এখন তো রান্না বান্না করতে হবে। দুপুরবেলা আমার হাজবেন্ডের জন্য রান্না করতে হবে, যেহেতু শ্বশুরের তরকারি আছে আর শ্বশুরের তরকারি রান্না করতে হবে না। এখানে আমার হাজবেন্ডের কোয়েল পাখি রান্না করতেছিলাম, যেহেতু ফ্রিজে কোনো কিছু ছিল না এই কোয়েল পাখি ব্যতীত। আব্বু যেহেতু কালকে চলে যাওয়ার আগ দিয়ে বাজার করে দিয়ে যাবে, এই জন্য মনে করেন যে আজকে কোয়েল পাখিগুলো রান্না করতেছিলাম। তার জন্য এখানে 5টা কোয়েল পাখি নিয়ে নিয়েছিলাম, কারণ সে যাতে সারাদিন খেতে পারে। আর সে কিন্তু একটা তরকারি দিয়ে কখনোই ভাত খেতে পারে না, দুটো আইটেম তার জন্য থাকাই লাগবে। এই যে এটা একটা করতেছি, সাথে আর একটা কিছু আমাকে করতেই হবে। আর এখানে আমি পেঁয়াজ মরিচগুলো আগে কেটে নিয়েছিলাম, কারণ পেঁয়াজ মরিচ কাটা থাকলে রেডি করা থাকলে কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না। এই জন্য সর্বপ্রথম আগে পেঁয়াজ মরিচগুলো আমি কেটে নিচ্ছিলাম। এই পেঁয়াজ মরিচ কাটতে কাটতে তারপরে আমার ওইদিকে আমার মেয়েটাও অনেক বেশি বিরক্ত করতেছিল, কারণ যেহেতু আমার ননদ এখনও নিতে আসেনি। মানে দেখা যায় যে আমি রান্না করতে করতে আমার ননদ মাঝে মাঝে নিতে আসে। আজকে একটু দেরি হইতেছে, কারণ আপু বাসাত কাজ করতেছে অনেক,
থাকে, এই জন্য মনে করেন যে মেয়েটাকে নেয়নি। আমার হচ্ছে একা একাই মেয়েকেও সামলানো লাগতেছে, এদিকে রান্নাও করা লাগতেছে। আর ভিডিও করতে যে কত বেশি ঝামেলা, যে এই ভিডিওগুলো করে তারাই মনে হয় বেশি বুঝতে পারবে যে এই ভিডিও করা কত বেশি ঝামেলা। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি পেঁয়াজ মরিচগুলো কেটে ফেলছি, এখন কোয়েল পাখিগুলো পিস পিস করে কেটে ফেলতেছি। আর আমি কিন্তু এই কোয়েল পাখি বলেন, মুরগি বলেন, মাংস বলেন, যে কোনো কিছু কাটতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার মাছ বলেন, আমি একা হাতে সব কিছু কেটে নিই, ভালো লাগে আমার একা একা পিস পিস করে কাটতে। আর এই যে আমার কোয়েল পাখি কাটা শেষ, এখানে কিন্তু কোয়েল পাখির মাংসগুলো অনেকটা বেশি হয়েছে, কারণ 5টা যেহেতু নিচে কোয়েল পাখির মাংসতে বেশি হবে, নিম্ন হাফ কেজির মতো মাংস হয়েছিল। এদিকে হচ্ছে আমি পেঁয়াজগুলো আগে ভুনা করে নিচ্ছিলাম। পেঁয়াজ ভুনা করে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে। আর অনেকেই দেখা যায় যে মেখে রান্না করে, ওটা কিন্তু একদমই ভালো লাগে না। আমি একদম মেখে রান্না করছিলাম, বিশ্বাস করেন এত বেশি বাজে লাগছিল। তারপর থেকে আমি এই ভুনা করে রান্না করি। এই ভুনা করে কিন্তু আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, ভুনা ছাড়া কিন্তু সে একদমই পছন্দ করে না। আর আমার ভুনা একদমই পছন্দ না। মানে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের সব সময় উল্টে হয়, ওর দেখা যায় যে ভুনা পছন্দ, আমার ঝোল পছন্দ, তার ঝোল পছন্দ নয়, আমার ভুনা পছন্দ নয়, এরকম কিন্তু মনে হয় প্রত্যেকটা আপুদেরই হয়। এক চুলায় কোয়েল পাখির মাংস তুলে দিছি, এখন আমার জন্য তো কিছু একটা করতে হবে। তাই আমার জন্য যেহেতু সাজনা ছিল বাসায়, ভাবলাম যে সাজনা দিয়ে একটু মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে চটচটি করে ফেলি। এখানে হচ্ছে আমি কিছুটা সাজনা নিছি, যেহেতু আমি একাই খাবো, বেশি তো খাইতে পারবো না। আর আমার বললামই তো সাজনা যে একদমই পছন্দ তা নয়। আমাদের বগুড়ার মানুষ কিন্তু সজনা হচ্ছে আলু দিয়ে রান্না করে, ওইটা অনেক বেশি মজা লাগে। আমি বাসায় গেলে খাই সজনা, কিন্তু এই জায়গায় একা একা সজনা খাইতেও ইচ্ছা করে না। আর আম্মুরা যেভাবে খায় ওইভাবে আমার একদমই পছন্দ না, এই জন্য মনে করে যে খাইতে ইচ্ছা করে না। তাই কোনোভাবে অল্প একটু নিয়ে পেঁয়াজ দিয়ে শুধু হচ্ছে চটচটি করতেছিলাম। আর সাথে একটু ছোটো মাছ ছিল, আর আমার ছোটো মাছ কিন্তু অত বেশি পছন্দ না। যেগুলো হালকা একটু বড় ওগুলো আমার ভালো লাগে, কিন্তু একবার গুঁড়ি মাছ যেগুলো, ওগুলো একদমই পছন্দ না। যাই হোক, এখানে আমি সজনাগুলো শুধু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ মরিচ কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এর মধ্যে হচ্ছে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। এই যে এই গুঁড়ি গুঁড়ি মাছ আমার পছন্দ না, তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি, যেহেতু শুধু পেঁয়াজ দিয়ে রান্না করেছি এই জন্য এই মাছগুলো দেওয়া। তাছাড়া কিন্তু হচ্ছে এই মাছগুলো আমি খাইতাম না। এই তো আমার মাখামাখির কাজ শেষ, এখন পানি দিয়ে হচ্ছে চুলায় বসিয়ে দেবো আমার এই রান্নাটা। অল্প করে পানি দিলাম, কারণ হচ্ছে যেহেতু অল্প একটু তরকারি তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য অল্প করে পানি দিয়ে দিছি। এরপরে তরকারি হয়ে গেছে আমার। এটা কিন্তু আমি পোড়া পোড়া করছি, পেঁয়াজের তরকারি কিন্তু পোড়া পোড়া করলে অনেক বেশি মজা লাগে। আর পোড়া পোড়া ঝোল ঝোল কিন্তু একদমই ভালো লাগে না এই পেঁয়াজের তরকারিগুলো, আমার কাছে মনে হয়। কারণ আমি সবসময় পেঁয়াজের তরকারি পোড়া পোড়া করে খেতে অনেক বেশি পছন্দ করি। এরপরে হচ্ছে আমার পছন্দের তরকারি নিয়ে হচ্ছে আমি খেতে বসে গেছি। প্রথমে আমি সজনা দিয়ে খাইতেছিলাম, যেহেতু আমি এখন কোয়েল পাখি খাইতে পারি না, এই জন্য আমার জন্য সজনা রান্না করছিলাম। কোয়েল পাখি আমি প্রথম দিন খাইছিলাম, তারপর থেকে মনে করেন যে আমারই যেহেতু সব কিছু করা লাগে কোয়েল পাখির জন্য, এই জন্য আমার আর মন চায় না, এখন ঘৃণা লাগে কেমন জানি। যাই হোক, এখন এই যে আমার মেয়েটাকে তার ফুপির বাসায় রাখতে যাচ্ছি। আপু বললো যে আমার কাছে দিয়ে যাও, বিরক্ত করতেছিল, তাই তাকে রেডি করে দিয়ে তার ফুপির কাছে দিয়ে আসতেছিলাম। সে কিন্তু ফুপির বাসায় গেলে অনেক বেশি খুশি হয়, ওখানে গেলে বেশি একটা বিরক্ত করে না, চুপচাপে থাকে। আর আমার কাছে জানি না এত বেশি বিরক্ত করে, ওরকম কান্নাকাটি করবে না, শুধু ঘুরবে, তারপরেও আমার বিরক্ত লাগে। আর তার ফুপির বাসায় গেলে কিন্তু সে অনেক বেশি চুপচাপ থাকে। তারপরে হচ্ছে এদিকে আমার দুলাভাই যেহেতু আমাদের আসার টাইমে এই 10 টাকার নোটগুলো দিছিল, কসকসা টাকা। আর আমার কসকসা টাকা বিশ্বাস করেন এত বেশি পছন্দ, আমাকে যদি কেউ 100 টাকার নোট দিয়ে বলে যে আমাকে এই কসকসা টাকা গুলো দাও, আমাকে 20 টাকা দাও, আমি কিন্তু তাও দেবো না। আমার হাজব্যান্ডের থেকেও যখন আমি 10 টাকা 20 টাকা করে নিই, তখন তার পকেটের মধ্যে আগে দেখি যে নতুন টাকা আছে কিনা। যদি নতুন টাকা থাকে তাহলে আমি নিই, তাছাড়া কিন্তু আমার নতুন টাকা ছাড়া আমি পুরাতন টাকা একদমই নিই না। আর দেখা যায় যে ছেলে মানুষ যে টাকায় দেয় না কেন, পুরাতন টাকা দিলে পুরাতন টাকায় নেয়, নতুন টাকা দিলে নতুন টাকায় নেয়। কিন্তু আমার সবসময় দেখি যে তার পকেটের মধ্যে পুরাতন টাকা থাকে, এই জন্য আমার অতটা নিতে ইচ্ছা করে না। যদি একটু নতুন দেখা যায় যে ওই টাকাটাই আমি সর্বপ্রথম নিয়ে ফেলি। আর তাও বেশি নিই না, যে 10 টাকা 20 টাকা এরকমই নিয়ে থাকি। যাই হোক, খুবই শখ করে এই ব্যাংকগুলো আমি কিনছিলাম। প্রথমবার যখন টাকা জমাইছিলাম তখন কিন্তু আমার হাজব্যান্ড ওই টাকা দিয়ে কোয়েল পাখি কিনছিল। আর এবারের টাকা আমি হচ্ছে একদম দেবো না, কারণ এবার হচ্ছে এই ব্যাংক কিনে নিচ্ছি। আমি একবারে চিন্তা ভাবনা করছি যে এটা না ভরা পর্যন্ত কাটবো না, যতই যাই কিছু হয়ে যাক না কেন। একটা হচ্ছে আমার মেয়ের জন্য ব্যাংক কিনছি, একটা আমার জন্য কিনছি। আমার মেয়ের জন্য অনেক দিন থেকেই জমানো হচ্ছে, কিন্তু মেয়ের ব্যাংকের থেকে একটা টাকাও নেওয়া হয় না। কিন্তু আমার যে ব্যাংক আগে কাটছিল ওই ব্যাংক আমার হাজব্যান্ড কেটে বললামই তো নিছিল, কোয়েল পাখি আনছিল। যাই হোক, তাও একটা কাজে লাগছে। ওই তার মধ্যে বেশি একটা টাকা হয়েছিল না, 3000 টাকা হয়েছিল। আমার মেয়েটা তো টাকা নেওয়ার জন্য অনেক বেশি কান্নাকাটি করতেছিল, শুধু টাকা নিয়ে দৌড় মারতেছিল। আর আমি যা শেষ পেশ আমার ব্যাংক পর্যন্ত নিয়ে দৌড় মারছে, পরে
পরে আমি তার থেকে ব্যাংক নিয়ে আসছি। সে অনেক বেশি কান্না করতেছিল টাকা হাতে নিবে। আমি তার হাতে 10 টাকা দিয়েছিলাম, পরে সে নিয়ে যায় রেখে আবার নিতে আসছিল আমার কাছে টাকা। যাই হোক, এখন সব টাকা হচ্ছে ব্যাংকের মধ্যে রাখছি। রেখে মনে করেন যে তার বাবা উঠে চলে গেছে দোকানে, একটু শুয়েছিল, শুয়ে উঠে চলে গেছে। সে হচ্ছে দরজায় দাঁড়িয়ে থেকে কান্না করতেছে, দরজা খুলতে পারতেছে না, দাঁড়িয়ে থেকে অনেক বেশি কান্না করতেছিল। সে কিন্তু তার বাবা অনেক বেশি ভালোবাসে, তার বাবাও কিন্তু তাকে অনেক বেশি ভালোবাসে। তার কান্না দেখে আমারই মায়া লাগতেছিল। সে এত বেশি কান্না করতেছিল, মনে হচ্ছিল কি না কি হয়ে গেছে, এরকমভাবে কান্না করতেছিল। আর আমার মেয়েটা কিন্তু অনেক বেশি লক্ষ্মী। আমার মেয়েটা এতটুকু মানে জ্বালাতন করে না আমাকে, শুধু এরকমভাবে করে, কান্নাকাটি বেশি একটা করে না। এরপরে হচ্ছে তার বাবাকে বলছিলাম আমাকে একটু ভাজা পোড়া এনে দিতে। সে হচ্ছে চানাচুর আর এখানে নিয়ে আসছিলো, যে বুট বলে না, এটা কি বলে জানি না, এটা নিয়ে এসে দিছিলো। এগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দ। বিকালে কোনো কিছু ভালো লাগতেছিল না, কিছু খাইতে ইচ্ছা করতেছিল, তাই সে এগুলো এনে দিছিল। এখন আমি আর আমার মেয়ে মিলে এই বুট আর হচ্ছে চানাচুরগুলো খেয়ে নিচ্ছিলাম। এরপর আপু হচ্ছে মুরগি বাতি দিছিল, তার মধ্যে থেকে 10টার মধ্যে থেকে মাত্র 2টা মুরগি উঠছিল। 2টা মুরগি আমাদের বাসায় রাখছে খাঁচার মধ্যে, কারণ তার ওই জায়গা ছিল না। এই জন্য একটা মুরগি ছুটে যায় ঘরের মধ্যে ঘুরতেছিল। আমার মেয়েটা তো দেখে অনেক বেশি খুশি। আমি পরে ফট করে ধরে হচ্ছে তার হাতে দিয়ে দিচ্ছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।